নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে বানিয়ে দেখাবো সাবুর পায়েস। সাবুর পায়েস কিন্তু আমি এই প্রথমবার ট্রাই করতে চলেছি। তো তোমরা আমার ভিডিও দেখে তোমরা জানিও কে কে আগে ট্রাই করেছো, আর যারা ট্রাই করোনি আমার মতো প্রথমবার কিন্তু তোমরা একবার আমার ভিডিও দেখে বানিয়ে দেখতেই পারো। আশা করি তোমাদেরও ভালোই লাগবে। আর আমি যে বানিয়েছিলাম তা কিন্তু খেতে খুবই ভালোই হয়েছিল, আর ছবি দেখে তোমরা বুঝতেই পারছো দেখতেও কতটা ঘন সুন্দর হয়েছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি বানিয়েছি। প্রথমে একটা কড়াইতে আমি বেশ খানিকটা ঘি গরম করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ দুধ। তোমরা দুধের পরিমাণ আরো বেশি করে চাইলে বেশি করে করতে পারো, আমি 1/2 লিটারে করেছি। তো আমি তারপরে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে আমি হাতা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। আমি একবারই দুধটা দিয়ে করেছি, তোমরা চাইলে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়েও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আশা করি সেটা আরো কম সময়ই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ দুধের ভালো ধোঁয়া উঠে গেছে এবং দুধ ফুটে উঠেছে, তার মানে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার ভালো করে আরো একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সাবু। আমি তোমাদেরকে বাটিটাও দেখাচ্ছি, এই যে এরকম মাঝারি মাপের বাটির 1 বাটি ভর্তি পরিমাণ সাবু আমি দিয়ে দিলাম। তো আমি এটা 1/2 লিটারের দুধ অনুযায়ী নিয়েছি, তোমরা দুধ বেশি করলে তো সাবুর পরিমাণও অবভিয়াসলি বেশি হবে। তো এবার সাবুটা দিয়ে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে ঘন করে নিলাম। এরপরে দিয়ে দিলাম ভর্তি 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। তোমরা এলাচ গুঁড়োর পরিবর্তে গোটা এলাচের খোসা ছাড়িয়ে দিতে পারো। খোসাটা ছাড়িয়ে দানাটা দেবে, তাতে টেস্টটা হয়, আর মুখে খোসাটা ঠেকলে খুব ইরিটেটিং লাগে সেটাও লাগবে না। তো দেখতেই পেলে কি সুন্দর খুব তাড়াতাড়ি ঘন হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ মিছরি। আমার 1/2 লিটার দুধ অনুযায়ী আর 1 বাটি সাবু অনুযায়ী যতখানি মিছরির প্রয়োজন আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো। আর আরেকটা কথা, তোমরা অবশ্যই চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু আগাগোড়া যে কোনো পায়েস মিছরি দিই মিষ্টির জন্য, সেহেতু এক্ষেত্রেও আমি মিছরি ব্যবহার করেছি। তো মিছরি দেওয়ার পরে মিছরিটা গলে যাওয়া পর্যন্ত আরো ভালোভাবে নাড়তে থাকবো। আর একটা কথা, কখনোই কিন্তু নাড়া থামিয়ে দিলে হবে না, কারণ তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কারণ সাবু কিন্তু খুব স্টার্চি জিনিস, খুব আঠালো জিনিস, সেটা মাথায় রেখে কিন্তু করতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। ফুটা দেখেই তোমরা আশা করি এক্সপেক্ট করছো যে পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তবে এখানেই কিন্তু ছেড়ে দিলে হবে না, টানা প্রায় 10 মিনিট ধরে তো এটাকে নাড়তেই হবে, সব ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাড করা হয়ে যাওয়ার পর। না হলে কিন্তু স্বাদটা পারফেক্ট হবে না। তো আমি এইভাবেই পাক্কা 10 মিনিট ধরে নেড়ে নেব, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এক নাগারে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবু কিন্তু নাড়া থামানো যাচ্ছে না, কারণ তাহলেই তলায় ধরে নেবে। মানে একটু পোড়া পোড়া গন্ধ বেরোলে নিশ্চয়ই পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আমার এই সাবুর পায়েসের রেসিপি তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। কেমন লাগলো কমেন্টে জানাবে। যারা প্রথমবার বানাচ্ছ তারা তো অবশ্যই জানাবে। আর নিজেদের যদি খেতে ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।